নমস্কার বন্ধুরা, সোমস ক্লাসরুমে তোমাদের আবারও স্বাগত। আমার দশম শ্রেণীর ভাই বোনেদের অনেক ইচ্ছে এবং আগ্রহের জেরেই আজকে আবারও আসা এক নতুন নিবেদন নিয়ে। আজকের নিবেদন দশম শ্রেণীরই পাঠ্য একটি কবিতা, নাম অভিষেক, কবি মাইকেল মধুসূদন দত্ত। প্রথমেই বলি, এই যে বিশেষ কবিতাটি, এই কবিতাটি মূলত আমরা বেশ কিছু পর্বে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব এই অভিষেক কথাটির অর্থ কী। যা কবিতার শিরোনাম দেয়া হয়েছে এখানে, সেই অভিষেক কথাটির অর্থ কী। বাংলা অভিধান ঘেঁটে দেখলে অভিষেক কথার অর্থ পাওয়া যাবে কোনো মহৎ বা গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ করা বা কাজের আরম্ভ। আবার পাওয়া যাবে রাজসিংহাসন প্রাপ্তির বা পূজাবেদিতে স্থাপনের অনুষ্ঠান। আরও পাওয়া যাবে রাজপদে বরণ বা স্থাপন। আমাদের এই কবিতার প্রেক্ষিতে মূলত প্রথম যে অর্থ, সেই অর্থটিকেই আমরা গ্রহণ করব, অর্থাৎ কোনো মহৎ বা গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ বা সেই কাজের আরম্ভ। এই গেল অভিষেক শব্দের অর্থ প্রদান। এরপর আমরা জেনে নেব কবি সম্পর্কে কিছু কথা। বাংলা সাহিত্যের একজন অসামান্য কবি মাইকেল মধুসূদন দত্ত। তার অতি সামান্য সাহিত্য সৃষ্টিকালের মধ্যে তিনি দিয়ে গেছেন বেশ কিছু অসামান্য সৃষ্টি, যেই সৃষ্টি ভার আজও বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছে নানাভাবে। 1861 সালে কবি মাইকেল মধুসূদন দত্ত আমাদের আদিকবি বাল্মীকির রামায়ণ মহাকাব্যে অনুসারে এই মেঘনাদবধ কাব্যটি রচনা করেন। অর্থাৎ এই মেঘনাদবধ কাব্যের মূল অবলম্বন বা এর মূল কাহিনী অংশ মূলত নেওয়া হয়েছে মহর্ষি বাল্মীকির রামায়ণ মহাকাব্য থেকে। আরও কিছু বলা দরকার যে কবি মধুসূদন বাংলা কাব্য সাহিত্যের যে বিশাল উঠোন, সেই উঠোনে তিনি সংযোজন করেছিলেন এক নতুন ছন্দের। অর্থাৎ বাংলা ছন্দ মূলত যে 3 ধারা নিয়ে বয়ে যাচ্ছিল, সেই 3 ধারার মধ্যেও এক বৈচিত্র্য গড়ে তুলতে চেয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। কোন ছন্দের মধ্যে দিয়ে? অমিত্রাক্ষর, যাকে ইংরেজিতে অনেকে ব্ল্যাঙ্ক ভার্স বলে থাকে বা ফ্রি ভার্স বলে থাকে। এই অমিত্রাক্ষর ছন্দের কবি রচনা করলেন এমন একটি কাব্য, যা পরবর্তীকালে হয়ে উঠল বাংলা সাহিত্যের এক অন্যতম মহাকাব্য, যার নাম মেঘনাদবধ কাব্য। কাব্যটি মূলত 9টি স্বর্গে বা অধ্যায়ে বিভক্ত। এই 9টি অধ্যায়ের নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপরে আসি যে কবি এই কাব্য মূলত লিখতে গেলেন কেন। যখনই কেউ কিছু সৃষ্টি করেন, তার পিছনে বেশ কিছু উদ্দেশ্য থাকে। প্রথম উদ্দেশ্য অবশ্যই আনন্দ প্রদান। নিজের আত্মতৃপ্তি পাওয়ার জন্য একজন শিল্পী, একজন কবি, একজন সাহিত্যিক কোনো কিছু সৃষ্টি করে থাকেন। তবে এছাড়াও বেশ কিছু উদ্দেশ্য থেকে থাকে। কি সেই উদ্দেশ্য? কবি মধুসূদন তিনি বাঙালি পাঠক সমাজকে ভাবিয়ে তুললেন এক নতুন চিন্তায়। তুলে ধরলেন এক পরিচিত কাহিনীকে অপরিচিত আঙ্গিকে, অপরিচিত এক অজানা ভাবনার মধ্যে দিয়ে। কবি কি দেখালেন? কবি দেখালেন যে সমস্ত দেবতার আশীষ লাভ করা শ্রী রামচন্দ্র, তিনি কিভাবে মহাপরাক্রমশালী লঙ্কেশ্বর রাবণের সাথে অতি অনায়াসে এঁটে উঠছেন, এবং মহাবীর রাবণ, যিনি পরম শৈব, বেশ কিছু বলও তার কাছে রয়েছে, বর রয়েছে, তার
সুবিশাল সেনা, প্রবল প্রতিপত্তি, তারপরেও তিনি কিভাবে অন্ধকারের মধ্যে দিয়ে হারিয়ে যাচ্ছেন। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে কবি মধুসূদন এখানে রাবণের আর্ত যন্ত্রণাকে তুলে ধরতে চাইলেন, পাঠককুলকে ভাববার একটা নতুন পথ দেখিয়ে দিলেন, যেই পথ ধরে আমরা আমাদের ছোটবেলা থেকে বা আমাদের জীবন দিয়ে জেনে আসা খল চরিত্র রাবণকে এক সাধারণ মানুষ রূপে খুঁজে পেতে পারি, দেখতে পারি তার সমস্ত দুঃখ দুর্দশা। এবার আসি এই কবিতার নামকরণের প্রসঙ্গে। প্রথমেই আলোচনার শুরুতে আমি বলে দিয়েছি যে অভিষেক কথার অর্থ কী। এবার এই নামকরণের প্রসঙ্গে আসতে গেলে বেশ কিছু কথা বলতে হয়। তা হলো, হঠাৎ এই নামকরণ কবি কেন করেছেন? কবি যখন মহাকাব্য রচনা করছেন তখন 9টি স্বর্গের সেটাকে রচনা করছেন এবং এই 9টি স্বর্গের আলাদা আলাদা নাম রেখেছেন, এবং এই 9টি স্বর্গের প্রথম যে স্বর্গ তার নাম অভিষেক। হঠাৎ এই নাম কেন? তার পিছনে একটা ছোট কাহিনী রয়েছে। কাহিনী একটাই, লঙ্কেশ্বর রাবণ তার বীর সন্তান ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদকে মায়াবী দৈব শক্তিধারী রামের সাথে অসম যুদ্ধে সেনাপতির পদে বরণ করতে চাইছেন। সেই যে সেনাপতির পদে বরণ করে নেওয়া, কোনো এক মহৎ বা গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ করা, এই নিয়োগ করা বা এই অভিষেকের মধ্যে দিয়েই কবি প্রথম স্বর্গের নাম রাখছেন অভিষেক। এবার আমাদের দেখতে হবে যে কবিতার ক্ষেত্রে কি এই শুধুই একটি অভিষেক ঘটেছে? তা কিন্তু নয়। বাংলা সাহিত্যে, মূলত কাব্য সাহিত্যে, কবি মধুসূদন দত্ত যে একটি বিশিষ্ট ঘরানার সূত্রপাত ঘটাতে চেয়েছিলেন, এই মেঘনাদবধ ছন্দের শ্রীবৃদ্ধি ঘটাতে চেয়েছিলেন এই মেঘনাদবধ কাব্যের মধ্যে দিয়ে, সেই দিকটি বিচার করলে কিন্তু কবির এই মেঘনাদবধ কাব্য লেখার প্রথম অংশের নাম অভিষেক হওয়াটাই উচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের আলোচ্য কবিতাটি পাঠ করার পূর্বে আমি কিছু আগের কথা ধরিয়ে দিতে চাই। আগের কথা বলতে পূর্বসূত্র। সেই সূত্রটি কি? তা হলো, অর্থাৎ এই কবিতার আগের প্লটটি কি? এই কবিতার আগের প্লটে দেখা যাচ্ছে যে লঙ্কেশ্বর রাবণ তিনি সভার মধ্যে তার সদস্যদের সাথে বসে রয়েছেন এবং সেই মুহূর্তেই সেখানে আবির্ভাব ঘটছে ভগ্নদূতের। তিনি এসে মহারাজাকে একটি দুঃখের সংবাদ জানাচ্ছেন। কি সংবাদটা? সেটি হলো রামের সাথে যুদ্ধে রাবণের এক পুত্র বীরবাহু, প্রিয় পুত্র বীরবাহু, তিনি মৃত্যুবরণ করেছেন। তা শুনে রাবণ ভালোভাবে ভেঙে পড়েছেন এবং এই ভেঙে পড়াটাকে সারিয়ে তুলবার জন্য মন্ত্রী সারণ রাজা রাবণকে নানান রকমের দার্শনিক কথা বলে পুনরুজ্জীবিত করতে চাইছেন, আবার জাগিয়ে তুলতে চাইছেন। তার যে ক্ষত্রিয় ধর্ম সেটাকে একেবারে অক্ষুণ্ণ যাতে না হয়ে যায় টিকিয়ে রাখবার চেষ্টা করে যেতে চাইছেন। সেই মুহূর্তেই সবাই আবার আগমন ঘটছে বীরবাহুর মাতা চিত্রাঙ্গদার। রাবণ মহিষী চিত্রাঙ্গদা তিনি এসে নিজের পুত্রের, নিজের একমাত্র আশ্রয়স্থলের মৃত্যুর জন্য দায়ী করছেন পতি প্রাণনাথ রাবণকে। তিনি বারবার মনে করিয়ে দিতে চাইছেন যে রাবণের দোষের কারণেই, রাবণের কৃতকর্মের কারণেই আজ এই স্বর্ণলঙ্কার দুর্দিন। এবং এই যে বীরবাহুর মৃত্যু, স্বর্ণলঙ্কার যেই যে বাজে একটা চেহারা, তা বদলাবার একমাত্র দায়িত্ব রাবণেরই। রাবণ আরও হতাশায় ডুবে যাচ্ছেন। ক্রোধ, রাগ, অভিমান, হতাশা চারিদিক থেকে গ্রাস করছে রাবণকে এবং তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে
প্রতিহিংসা নেবেন। প্রবল পরাক্রমশালী রাবণ তাই রণসাজে সেজে উঠছেন নতুন করে। তিনি যুদ্ধে যেতে চাইছেন নতুন ভঙ্গিতে, বীর হয়ে, শূরবীর হয়ে। রাবণের এই যুদ্ধ সাজের কম্পনে ভীত হয়ে, একরকমের বিস্মিত হয়ে সমুদ্র গর্ভজাতা লক্ষ্মী উঠে আসছেন মেঘনাদের ধাত্রী মা প্রভাসা রূপে। সেই প্রভাসা রাক্ষসী মেঘনাদ তথা ইন্দ্রজিৎকে প্রমোদ কাননে গিয়ে লঙ্কাপুরীর বর্তমান দৃশ্যের কথা বর্ণনা করছেন, তাকে জাগরুক করতে চাইছেন, তাকে মনে করিয়ে দিতে চাইছেন যে লঙ্কাপুরী এখনো পর্যন্ত জয়ের আলো দেখেনি। প্রবল দুর্দশার মেঘ গ্রাস করেছে লঙ্কাপুরীর সমস্ত সুবর্ণ আকাশকে। এইখান থেকেই শুরু হচ্ছে আমাদের আলোচ্য কবিতা। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতিতব আজিয়ে ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। কনক আসন অর্থাৎ সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, মহাপরাক্রমশালী ইন্দ্রজিৎ, তিনি ধাত্রীর পায়ে প্রণাম করছেন এবং জিজ্ঞেস করছেন, কি কারণে মা তুমি আজ এই ভবনে এসে উপস্থিত হয়েছ? এই দাসকে লঙ্কার কুশল অর্থাৎ শুভাশুভর বার্তা দাও। শিরঃচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, অর্থাৎ মেঘনাদের মাথায় চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থে এখানে লক্ষ্মীকে বোঝানো হয়েছে। সমুদ্র মন্থনের কালে লক্ষ্মী সেই মন্থনের মধ্যে দিয়ে উঠে এসেছিলেন, তাই লক্ষ্মীকে অম্বুরাশি সুতা রূপে এখানে তুলে ধরা হয়েছে। সেই অম্বুরাশি সুতা কার ছদ্মবেশে এসছিলেন? প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে। তিনি উত্তর দিচ্ছেন কি, হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। হায় পুত্র, তোমাকে স্বর্ণ লঙ্কার দশা আর কি বর্ণনা করব? মহাযুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মহাবলী সে আজ মৃত। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজ যুজিতে আপনি। তারই শোকে সমস্ত দিকবিদিক জ্ঞান শূন্য হারিয়ে রাক্ষসাধিপতি লঙ্কেশ রাবণ তিনি সসৈন্যে আজ যুদ্ধে যাবার সাজ আরম্ভ করেছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী? কে বধিল কবে প্রিয়ানুজে? নিসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। মহাবাহু ইন্দ্রজিৎ বিস্ময়ে জিজ্ঞেস করছেন তার মাতাকে। কি জিজ্ঞেস করছেন? যে হে ভগবতী, তুমি কি বলছো? কে বধ করেছে আমার প্রিয়ানুজ অর্থাৎ আমার প্রিয় অনুজকে, আমার প্রিয় ভাইকে? নিসারণে রাত্রির যুদ্ধে আমি রঘুবরকে, রামকে মেরেছি, খণ্ড খণ্ড করে কেটেছি। কি দিয়ে? প্রচণ্ড স্বরের বর্ষণে, অর্থাৎ প্রচণ্ড তীরের আঘাতে তাকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি। তার সমস্ত দল, তার সেনাকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি। তবে এ বার্তা, এ অদ্ভুত খবর আমার কাছে কিভাবে আসছে? তুমি কোথায় বা পাচ্ছ এই খবর? তোমার এই দাসকে বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর অর্থাৎ রত্নের আকর, সমুদ্র। সেই রত্নের আকরের থেকেও উত্তম রত্নোত্তমা ইন্দিরা, লক্ষ্মী, সুন্দরী কি উত্তর দিচ্ছেন? হায় পুত্র, মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল। হে পুত্র, মায়াবী মানব সীতাপতি রাম
তোমার স্বরে, যে তোমার তীর খেয়ে, যে তোমার বাণে মৃত হয়েও আবার বেঁচে উঠেছে, পুনর্জীবন লাভ করেছে। যাও তুমি তরা করি, রক্ষ রক্ষ কুলমান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। তুমি শীঘ্র যাও, রক্ষকুলের বিশাল সুবিশাল সম্মান, তাকে রক্ষা করো এ চূড়ামণি। ছিঁড়েলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে, আভাময়। মেঘনাদ কুসুমের দাম অর্থাৎ ফুলের যে গুচ্ছ, তা রোষে মহারোষে কি করছেন? ক্রুদ্ধ হয়ে ছিঁড়ে ফেলছেন। নিজের কনক বলায় সোনার বালা তা দূরে ছুঁড়ে দিচ্ছেন। তার কানের কুণ্ডল পড়ে রয়েছে পায়ের তলায়, এবং তা ঠিক কি দৃশ্যের সূচনা করছে? সূচনা করছে এক অদ্ভুত দৃশ্যের। মনে হচ্ছে যেন অশোক গাছের তলায় পড়ে রয়েছে অজস্র অশোক ফুল, এবং এক মায়াময় দৃশ্য সৃষ্টি হচ্ছে। ধিক মোরে, কহিলা গম্ভীরে কুমার, হাত ধিক মোরে। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতা আমি বামাদল মাঝে। এ কি সাজে আমারে, দশানানত্তজ আমি ইন্দ্রজিৎ। আনরথ তরা করি, ঘুচাবো এ অপবাদ বধিরি পুকুলে। ধিক, আমাকে ধিক। যখন সমস্ত শত্রু এই স্বর্ণ লঙ্কাকে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, আমি তখন এই বামাদল মাঝে অর্থাৎ নারীগণের মাঝে কি করছি? এ কি সাজে আমাকে, এ কি মানায়? আমি দশানানত্তজ অর্থাৎ দশাননের পুত্র, দশানান আত্মজ, তার পুত্র আমি ইন্দ্রজিৎ। আমাকে কি এসব মানায়? আনো রথ তরা করি, শীঘ্র আমার রথ আনো, ঘুচাবো এ অপবাদ বধির পুকুলে। অর্থাৎ আমার শত্রু দলকে হত্যা করে এই অপবাদ আমি ঘোচাবো। সাজিলা রথীন্দ্র সব বীর আবরণে, হৈমবতী সুত যথা নাশিতে তারকে মহাসুর। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমী বৃক্ষমূলে। রথীন্দ্র শ্রেষ্ঠ বীর যোদ্ধা, বীর আভরণে পোশাকে আশাকে সেজে উঠছেন। তাকে দেখে ঠিক কেমন লাগছে? তাকে দেখে ঠিক তেমন লাগছে যখন পার্বতী পুত্র কার্তিক তারকাসুর বধের সময় যাচ্ছিলেন, কিংবা মহাভারতে অজ্ঞাতবাস চলাকালীন অর্জুন যে শিখণ্ডী বা বৃহন্নলা রূপ ধারণ করেছিলেন, এবং বৃহন্নলা রূপ ধারণ করে বিরাট রাজের পুত্র উত্তরের সঙ্গে গোধন রক্ষা করতে গিয়েছিলেন, ঠিক অনেকটা সেই সাজের মতো লাগছে। এবং সেই সাজ কোথায় সম্পন্ন হয়েছিল? না, শমী বৃক্ষমূল। শমী গাছ অনেকটা বাবলা জাতীয় গাছ, অনেকে সাঁই গাছও বলে। সাঁই গাছ অনেকটা যজ্ঞের কাজে লাগে। যাই হোক, মেঘবর্ণ রথ, চক্র বিজলীর ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী, তুরঙ্গম বেগে আশু গতি। এইবারে শুরু হচ্ছে সেই রথের বর্ণনা, যেই রথে করে মেঘনাদ যুদ্ধে যাবেন। সেই রথ কেমন? মেঘবর্ণ, ঘন নীল, চক্র বিজলীর ছটা। সেই রথের চাকা গতি এতই যেন বিজলীর ছটা বলে মনে হচ্ছে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ইন্দ্রচাপ অর্থাৎ রামধনু। সেই পতাকা রথের যেন রামধনুর রঙে রাঙিয়ে উঠেছে নিজেকে। তুরঙ্গম বেগে আশু গতি, সেই রথ কেমনভাবে ছুটে আসছে? দ্রুত অশ্বের বেগে আসছে। রথে চড়ে বীর চূড়ামণি, বীর দর্পে হেন কালে প্রমীলা সুন্দরী, ধরি পতি করযুগ। যেই বীর চূড়ামণি ইন্দ্রজিৎ রথে চড়তে যাবেন, সেই সময় প্রমীলা সুন্দরী, প্রমীলা ইন্দ্রজিতের পত্নী, তিনি এসে স্বামীর দুটো হাত জড়িয়ে ধরছেন। হায় রে জ্যামতি, হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। ঠিক যেমন করে স্বর্ণলতা, স্বর্ণগুল্মলতা
তরুশ্রেষ্ঠ বনস্পতি বিশাল গাছকে যেমনভাবে আঁকড়ে ধরে নিজের আশ্রয়ের লোভে। কহিলা কাঁদিয়া ধনী, ধনী অর্থাৎ কন্যা বা মেয়ে। প্রমীলা কি বলছেন কেঁদে? কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে, কহ চলিলা আপনি। হেই প্রাণনাথ, হেই প্রাণ সখা, তুমি এই দাসীরে একা রেখে কোথায় চললে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী? তোমার থেকে আলাদা হয়ে এই অভাগী কিভাবে প্রাণ ধরে ডাকবে? হায় নাথ, গগন কাননে গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ, যদি তার রঙ্গরসে মনঃ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথ নাত। অর্থাৎ এখানে একটি সুন্দর উপমা ব্যবহার করা হচ্ছে। কি? যে গহীন অরণ্যে, বিশাল গভীর বনের মধ্যে যেভাবে ব্রততী অর্থাৎ লতা সাধ করে করিপদ অর্থাৎ হাতির পা যেমনভাবে বেষ্টন করে থাকে এবং হাতি সেই বাঁধন ছিঁড়ে চলে যায়, কিন্তু সম্পূর্ণ অর্থে ছেড়ে যেতে পারে না ব্রততী অর্থাৎ লতাকে, তার পদাশ্রয় দেয় যূথনাথ। যূথনাথ অর্থাৎ পশু দলে শ্রেষ্ঠ, যে দলে বিচরণ করে, এখানে হাতি অর্থেই বোঝানো হচ্ছে। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি? তাহলে তুমি হে গুণনিধি কি করে আজ এই কিঙ্করীকে অর্থাৎ দাসীকে তুমি ত্যাগ করে চলেছ? হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী। মেঘনাদ এবার হেসে উত্তর দিচ্ছেন যে ইন্দ্রজিৎকেও তুমি জিতেছ সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। আমি ইন্দ্রজিৎ, যে ইন্দ্রকে জয় করেছি, সেই ইন্দ্রজিৎকে তুমি জিতেছ সতী। তুমি যে বাঁধনে আমাকে বেঁধেছ, সেই বাঁধন কে খুলতে পারে, কে আলগা করতে পারে, কার এত বড় সাধ্য? তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। আমি দ্রুত ফিরে আসব হে কল্যাণী, সমরে নাশ করব তোমার কল্যাণে। কাকে? রাঘবকে। তোমার কল্যাণে মানে তুমি লঙ্কেশ্বর রাবণের পুত্রবধূ, তোমার মান সম্মান মানে লঙ্কেশ রাবণের মান সম্মান, আমার মান সম্মান, এই বৃহৎ লঙ্কাপুরীর সম্মান, এই সকলের সম্মানার্থে আমি হত্যা করব রাঘবকে, রামচন্দ্রকে। বিদায় এবে দেহ বিধুমুখী, হে চন্দ্রমুখী তুমি এবারে আমাকে বিদায় দাও। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। সেই রথ এবার পবন পথের উদ্দেশ্যে যাত্রা করছে। তাকে দেখে ঠিক কেমন মনে হচ্ছে? যেন বিশাল মৈনাক পর্বত সোনার পাখা বিস্তার করেছে এবং আকাশের দিকে উড়ে চলেছে। সেই ওড়ার মধ্যে এক বিচিত্র উজ্জ্বলতা ফুটে ফুটে বেরোচ্ছে। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। আর কি মনে হচ্ছে? সিঞ্জিনী অর্থাৎ ধনুকের ছিলায় আকর্ষণের মাধ্যমে যে টঙ্কার সৃষ্টি হয়, যে আওয়াজ সৃষ্টি হয়, পক্ষীন্দ্র যেমনভাবে, পক্ষীন্দ্র অর্থাৎ গরুড়, পাখির রাজা, খগশ্রেষ্ঠ, খগেন্দ্র বা পক্ষীন্দ্র, গরুড় যেরকমভাবে মেঘের মাঝে আওয়াজ করে, সুবিশাল আওয়াজ, সেই ভৈরব নাদ, ওরকম মনে হচ্ছে। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি। এই লঙ্কা কাঁপছে, বিশাল সমুদ্র কাঁপছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। অন্যদিকে রাবণ রাজা স্বয়ং লঙ্কেশ্বর পুত্র বীরবাহুর মৃত্যুর বদলা নেওয়ার জন্যে নিজে সেজে চলেছেন। বাজিছে রণবাজনা, গরজিছে গজ, রেশে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথি। আর কি হচ্ছে ওখানে? এক রণবাদ্য বেজে চলেছে। যুদ্ধের এক বিশেষ বাদ্যসঙ্গীত আছে। প্রত্যেক যোদ্ধা যখন যুদ্ধে যান, প্রত্যেক রাজা যখন যুদ্ধে যেতেন আর কি, তখন এই বাদ্যসঙ্গীত বাজানো হতো। নাগাড়া, ঢোল, মৃদঙ্গ ইত্যাদি সহযোগে এক বিচিত্র কলতান সৃষ্টি হতো। গরজিছে গজ, হাতি ডাকছে, রেশে অশ্ব,
ঘোড়া ডাকছে, হুঙ্কারিছে পদাতিক রথী, হুঙ্কারিছে পদাতিক রথী। যুদ্ধের যে চতুরঙ্গ দল, যে সৈন্য, তার মধ্যে পদাতিক আছে, রথী আছে। সেই পদাতিক রথী এক বিচিত্র হুঙ্কারে মেতেছে। উড়িছে কৌশিক ধ্বজ, রেশম পতাকা উড়ে চলেছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, সোনার এক বর্মের বিভা চারিদিকে বিস্তার করেছে এক অপূর্ব মায়া। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাথ রথী। সেই সময় হঠাৎ সেই স্থানে এসে পৌঁছালেন কে? না মেঘনাথ রথী। নাদিলা কর্পূর দল হেরি বীরবরে মহাগর্বে। কর্পূর দল অর্থাৎ রাক্ষস সৈন্য, রাক্ষস দল, বীরবর অর্থাৎ মেঘনাথকে দেখে মহাগর্বে চিৎকার করলেন, নমি পুত্র পিতার চরণে। মেঘনাথ পিতার চরণে প্রণাম জানালেন, করজোরে কহিলা, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। হে রক্ষকুলের পতি রাজা রাবণ, শুনেছি রামচন্দ্র নাকি মরেও আবার পুনর্জীবন লাভ করেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। এই যে বিভৎস মায়া পিতা, এই মায়া আমি বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না। কিন্তু অনুমতি দেহ, সমূলে নির্মূল করিব পামরে আজি। কিন্তু তুমি আমাকে যদি অনুমতি দাও, তাহলে আমি সমূলে সেই পামরকে নির্মূল করব। সেই পাপীকে আমি তার সমস্ত সৈন্য সমেত ধ্বংস করে দেব, যাতে সে আর উঠে দাঁড়াতে না পারে। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। ঘোর সরানলে অর্থাৎ প্রচণ্ড বাণের আগুনে তাকে আমি ভস্য করে দেব, বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেব আমি, নতুবা বেঁধে আনব এবং তাকে সমর্পণ করব এই তোমার রাজপদে। আলিঙ্গি কুমারে চুম্বি শির, মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। তার কুমার মেঘনাথকে আলিঙ্গন করে মাথায় চুম্বন দিয়ে মৃদুস্বরে স্বর্ণ লঙ্কাপতি কি বলছেন, কি উত্তর করছেন? রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। তুমি রাক্ষসকুলের শেখর হে বাছা, তুমি রাক্ষসকুলের ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার, হায় বিধি বাম মম প্রতি। অর্থাৎ এই যে অন্যায় সমর, এই যে কাল সমর, এই যে বিভৎস যুদ্ধ, এর মাঝখানে তোমাকে আমার বারবার পাঠাতে প্রাণ চায় না। হায়, আজকে বিধাতাও আমার প্রতি বিরূপ, তিনিও আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। পুত্র, কেউ কি কখনো শুনেছে যে জলের মধ্যে শিলা ভাসে? রামচন্দ্র লঙ্কায় যখন এসেছিলেন, তখন বিশাল সমুদ্রের মধ্যে এক বাঁধ, এক রাস্তা তৈরি করেছিলেন। শিলাখণ্ডে নিজের নাম লিখে লিখে, রামচন্দ্রের নাম লিখে লিখে বিশাল বানর সেনা গড়ে তুলেছিল এক অপূর্ব ব্রিজ। সেই যে শিলা সমুদ্রের জলে ভেসেছিল, তা এক অপূর্ব অভূতপূর্ব জিনিস, যা কেউ কখনো ভাবতে পারে না। রামচন্দ্র যুদ্ধক্ষেত্রে মৃত্যু বরণ করেও পুনরায় যে বেঁচে উঠেছিলেন, তাও কেউ কখনো ভাবতে পারে না। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরারি অর্থাৎ অসুরের অরি, এখানে অসুর অর্থাৎ অসুরশ্রেষ্ঠ লঙ্কেশ্বর রাবণ, তার অরি অর্থাৎ রাঘব বা রামচন্দ্র, এবং তার রিপু মেঘনাদ। তিনি বীর দর্পে উত্তর দিচ্ছেন, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। সেই নর কি ছাড়, কোন ছাড়, তাকে আপনি ভয় পাচ্ছেন হে রাজা। থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। এই দাস মেঘনাদ থাকতে যদি আপনি যুদ্ধক্ষেত্রে যাত্রা করেন, তবে এই কলঙ্ক গোটা লঙ্কা পুরী জুড়ে এক শ্লেষের ব্যঞ্জনা চারিদিকে ছড়িয়ে তুলবে, যার জন্যে প্রতি মুহূর্তে আমাকে অপমানিত বোধ করতে হবে। হাসিবে মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি। মেঘবাহন অর্থাৎ ইন্দ্র, সে হাসবেন, তিনি হাসবেন,
রুষ্ট হবেন অগ্নিদেব। 2 বার আমি হারানু রাঘবে। যুদ্ধক্ষেত্রে আমি 2 বার রামচন্দ্রকে হারিয়েছি। আর একবার পিত, দেহ আজ্ঞা মোরে, আর একবার অন্তত পিতা আমাকে আজ্ঞা করুন। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, কি প্রকারে, কি চেষ্টায়, কি মহা ঔষধে এবারে রামচন্দ্র বাঁচতে পারে আমার হাত থেকে, তা আমি দেখতে চাই। কহিলা রাক্ষসপতি, কুম্ভকর্ণ বলি ভাই মম। তাই আমি জাগানু অকালে ভয়ে। হায়, দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরি শৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। রাক্ষসপতি এবারে আস্তে আস্তে উত্তর দিচ্ছেন কি, যে কুম্ভকর্ণ মহাবলী ভাই আমার, মহা রাক্ষস, মহাবীর যোদ্ধা, তাকে আমি অকালে জাগালাম। তার ঘুম, কাল ঘুম, যে সেই ঘুমকে আমি অকালে ভাঙিয়ে দিলাম। সেই কারণে দেখো আজ তার দেহ সিন্ধু তীরে কেমনভাবে শায়িত পড়ে রয়েছে। ঠিক যেমনভাবে গিরিশৃঙ্গ বা বিশাল তরু বজ্রের আঘাতে মাটিতে একবারে ছড়িয়ে পড়ে, ঠিক সেরকমভাবে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। তবে যদি তোমার একান্তই সমরে যেতে ইচ্ছা করে হে বাছা, তাহলে আগে আমাদের ইষ্টদেবকে তুমি তুষ্ট করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। নিকুম্ভিলা যজ্ঞাগারে যাও এবং সেই যজ্ঞাগারে গিয়ে তুমি নিষ্ঠার সাথে সেই যজ্ঞ সাঙ্গ করো হে বীরমণি। সেনাপতি পদে আমি বরিনু তোমারে। সেনাপতি পদে আমি তোমায় বরণ করে নিচ্ছি। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। দেখো দীননাথ অর্থাৎ সূর্য অস্তাচলগামী, তিনি এখনই ডুবে যাবেন, এই সময় নয়। প্রভাতে সূর্যের প্রবল তেজের সাথে নিজের তেজকে মিশিয়ে তুমি রামের সাথে পুনরায় যুদ্ধে যেও, এবং তাতেই তোমার জয় লুকিয়ে আছে। এতে কহিয়া রাজা যথাবিধিলয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে। এত কিছু বলে রাজা রাবণ তিনি যথাবিধি নিয়মে, অর্থাৎ শুভ কাজ শুরু করার সময় যেহেতু গঙ্গদক অর্থাৎ উদক মানে হচ্ছে জল, গঙ্গা জল দিয়ে নিজের পুত্রকে মেঘনাদকে অভিষেক করে দিলেন বা অভিষেক ঘটালেন, বরণ করে নিলেন সেনাপতির পদে। এই ছিল অভিষেক যে কবিতা, তার মূল কথা। এবারে বেশ কিছু কথা তোমাদের বলার, সেটি হলো, আমি বারবার এই আলোচনায় অসম যুদ্ধ কথাটা ব্যবহার করেছি। এখানে অসম যুদ্ধ বলতে কি বোঝানো হয়েছে, তার আগে একটা জিনিস বলা উচিত, যে মাইকেল মধুসূদন দত্ত প্রচলিত সমস্ত ধারণাকে ভেঙে দিয়েছিলেন এই মেঘনাদবধ কাব্যের মধ্যে দিয়ে। তিনি রামচন্দ্রকে এক মায়াবী মানব রূপে গড়েছিলেন এবং লঙ্কেশ্বর রাবণকে দেখিয়েছিলেন এক অসহায় মানুষ রূপে, অসহায় রাক্ষস রূপে, যে প্রতি পদে দেবতাদের চক্রান্তের দ্বারা আহত, যার স্বাভাবিক গতি দেবতাদের চক্রান্তে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, যার প্রিয় লঙ্কা ছারখার হয়ে গেছে মায়াবী রামের হাতে পড়ে। এই মাইকেল মধুসূদন দত্তের মানস পুত্র হচ্ছেন মেঘনাদ বা ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের বীরত্ব, পৌরুষ, দর্প, তেজ, সংসারের প্রতি দায়বদ্ধতা, দেশের প্রতি দায়বদ্ধতা, মাদারল্যান্ডকে যে ভালোবাসার বীজ, যে তেজ, যে চাওয়া পাওয়া, স্ত্রীর প্রতি যে কর্তব্য, পিতার প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, তা প্রতি পদে কবি নিজের পেনের কালির মধ্যে দিয়ে অঙ্কন করে গেছেন, বুঝিয়ে দিয়েছেন সেই কথা। এই কথাগুলো বলা কেন, যাতে কবিতার ভাবটি বুঝতে তোমাদের সুবিধা হয়। এখানেই বোঝা যাবে যে অসম সমর বা অসম যুদ্ধ আমি কথাটা কেন বারবার করে ব্যবহার করেছি। এখানে রামচন্দ্রের সাথে ইন্দ্রজিতের যুদ্ধ কিন্তু সমান যুদ্ধ নয়। ইন্দ্রজিৎ বিশাল যুদ্ধের, বিশাল বলের অধিকারী হওয়া সত্ত্বেও মায়াবী
দৈব শক্তিধারী রামচন্দ্রের হাতে পরাস্ত হয়েছিল শেষ পর্যন্ত। লক্ষ্মণ অন্যায়ভাবে বিভীষণের সাথে পরামর্শ করে নিকুম্বিলা যজ্ঞাগারে অস্ত্রহীন অবস্থায় হত্যা করেছিল মেঘনাদকে। আশা করি তোমাদের এই নিবেদন ভালো লাগলো। এত সুবিস্তৃত আলোচনা হয়তো তোমাদের ধৈর্যের চ্যুতি ঘটাবে, কিন্তু যদি তোমরা একটুখানি ধৈর্য ধরে বিষয়টিকে শোনো, মনে হয় তোমরা ব্যাপারটিকে সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারবে। ধন্যবাদ। এবং এরপরে যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।